নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প হারিয়ে যাওয়া। লিখেছেন ইন্দ্রাণী গোস্বামী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। তাপু স্কুলের ব্যাগটা আরও একবার ভালো করে দেখে নিল। সব ঠিকঠাক নেওয়া হয়েছে তো? অন্যদিন মা ব্যাগ গুছিয়ে দেয়, কিন্তু আজ সে মায়ের আগেই ব্যাগ গুছিয়ে রেডি। দেরি হলে অসুবিধা আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:05। স্কুল 7টায়। অন্যদিন সে 6:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়। তার স্কুল বাড়ি থেকে 10-12 মিনিটের হাঁটা পথ। আগে মা তাকে স্কুলে পৌঁছে দিত, কিন্তু তুলতুলি মা ছাড়া থাকতে পারে না বলে গত বছরটা বাপি তাকে পৌঁছে দিয়েছে। আর এবছর সে ক্লাস 5। এখন সে নিজেই যায়। যাবার সময় মা প্রতিদিন বলে, সাবধানে মোড় পার হবে, কিন্তু তাড়াহুড়ো করবে না। ওই চৌরাস্তার মোড়টাতে খুব ভিড় হয়। চারদিক থেকে মিনি বাস, অটো, টোটো, রিক্সা, বাইক সব যাতায়াত করে। আর সবারই যেন বিষম তাড়া। ওই মোড়টা পার হলেই আর ভয় নেই। আজ সে নিজে নিজে ঘুম থেকে উঠেছে। মা টেবিলে ব্রেকফাস্ট দেবার আগেই চেয়ে নিয়েছে এবং রান্নাঘরে গিয়ে বলে এসেছে যে আজ পবিত্রকে ডেকে নিয়ে যেতে হবে, তাই এখনই বেরোবে। এত তাড়াতাড়ি নিজে নিজে সব করে নিয়েছে দেখে মা একটু অবাক হলো। যথারীতি সাবধানে মোড় পার হতে বলেছে, আর মায়ের কথা শেষ হওয়ার আগেই সে গেট পেরিয়ে রাস্তায়। চৌরাস্তার মোড় পৌঁছতে তার অনেকটা সময় লাগলো। আসলে পিঠের ব্যাগটা একটু বেশি ভারী হয়েছে, অনেক জিনিসপত্র নিতে হয়েছে। মোড়ে পৌঁছে সে দাঁড়িয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ তাকে খেয়াল করছে কিনা। তারপরেই টুপ করে স্টেশনে যাবার অটোতে চেপে বসলো। অটোটাতে তার থেকে বড় বা তার বয়সী আরও 2জন ছিল। তাপু মুখ চেনে, বিবেকানন্দ বিদ্যাপীঠে পড়ে। এখন সব স্কুলের ড্রেসই প্রায় একরকম, তাই তাপুকে কেউ আলাদা করে নজর করল না। আরও 3জন ছিল অটোটাতে, কেউই তার চেনা নয়। সে হাঁপ ছেড়ে বাঁচল। বুকটা ভীষণ ঢিপঢিপ করছে তাপুর। একে তো সে জীবনে একা কোথাও যায়নি, তারপরে একা একা ট্রেনে উঠতে পারবে কিনা কে জানে। অথচ ট্রেন ছাড়া সে হারিয়ে যাবে কি করে? বাস তো আর বেশি দূর যায় না। তার খুব হারিয়ে যাওয়া দরকার। সে খুব একটা শান্ত ছেলে নয়, ফলে দুষ্টুমি করেই ফেলে। আর তারপর বকুনি তো আছেই। আজকাল মা আর বাপি তাকে শুধু বকেই ছেড়ে দেয় না, বেশি রেগে গেলে 2-1 ঘাত দিয়েও দেয়। এটা তাপুর সয়ে গেছে। কিন্তু যখন মামার ছেলে টুবলুদার সাথে তুলনা করে আর তাপুর সামনে ওকে বেশি বেশি ভালোবাসে, তখন আর তাপুর সয় না। তাপুর অত পড়তে ভালো লাগে না, আর টুবলুদা ক্লাসে ফার্স্ট হয়। এই যখন অবস্থা, তখন গতকাল অঙ্ক খাতা বেরিয়েছে, আরও গোল্লা পেয়েছে। সব অঙ্কই তো তাপু করেছিল, কিন্তু কিভাবে যে ভুল হয়ে গেছে। গোটা ক্লাসে একমাত্র ওই গোল্লা পেয়েছে। দীপালি ম্যাম খাতাটা বাড়ি থেকে গার্জেনকে দিয়ে সই করিয়ে আনতে বলেছেন। ফলে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। মা হয়তো একটু কাঁদবে, বাপিও কষ্ট পাবে, কিন্তু ওই খাতাটা দেখলে তার রাগী বাপি তাপুর পিঠটা নির্ঘাত ফাটিয়ে দিত। 7-5 ভাবতে ভাবতে অটো স্টেশনে ঢুকলো। প্ল্যাটফর্মে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সে বুঝতে পারল 8 ঘন্টা বাদে একটা ট্রেন আসছে। সে কোথায় যাবে ভেবে রাখেনি, তাই যে কোনো ট্রেনে উঠলেই হলো। স্কুল ড্রেসটার জন্য তার অস্বস্তি হচ্ছে। একটু ভেবে সে চায়ের স্টলের পেছনে চলে গেল। তারপর ব্যাগ থেকে একটা লাল কালো ডোরাকাটা জামা বার করে স্কুলের শার্টটার ওপর পরে নিল। তার প্যান্ট গাঢ় ছাই রঙের, ফলে তাকে আর আলাদা করে চোখে পড়বে না। ট্রেনে অসম্ভব ভিড়। একটা দাঁড়াবার মতো জায়গা খুঁজে তাপু নিজেকে শান্ত করবার চেষ্টা করতে লাগলো। তার কাছে টিকিট নেই, বেশ ভয় ভয় করছে তার। একটু পরেই তার পা ব্যথা করতে লাগলো। তাপু অত বড় হয়নি যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে। পিঠের ব্যাগটাও কম ভারী নয়। সে একবার ডান পায়ে আর একবার বাঁ পায়ে ভর দিতে লাগলো। কোথায় যাবে বাবু? সঙ্গে কে আছে? সামনের সিটের ভদ্রলোক তাপুকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। তাপুর মুখটা শুকিয়ে গেল। উত্তরটা সে ভেবে রাখেনি। কি হলো, বললে না তো?
কে আছেন তোমার সাথে? তাপু দুরু দুরু বুকে বলে ফেলল, আমি একাই যাচ্ছি, মামার বাড়ি। বাপি ট্রেনে তুলে দিয়েছে, মামা নামিয়ে নেবে। ভদ্রলোক মনে হলো বিশ্বাস করলেন, কিন্তু একটু পরেই আবার জিজ্ঞাসা করলেন, মামার বাড়ি কোথায় তোমার? বইচি গ্রাম। তাপুর মামার বাড়ি মোটেই বইচি গ্রাম নয়, বরং একেবারে অন্যদিকে। ওটা তার বন্ধু শুভর মামার বাড়ি। সে তো আর সত্যি কিছু মামার বাড়ি যাচ্ছে না, সে হারিয়ে যাচ্ছে। কিন্তু উত্তর না দিলে যদি সন্দেহ করে? বইচি গ্রাম তো অনেক দূর। বাচ্চা মানুষ, কত আর দাঁড়াবে? এসো, এখানেই একটু চেপে চেপে বসে পড়ো। ঠাসাঠাসি ভিড়ে তাপুর বেশ অস্বস্তি হচ্ছিল। বসতে পাবার পর থেকে বাড়ির কথা, মায়ের কথা, তার বাবার কথা মনে পড়ছে। মা কি জানতে পেরেছে তাপু স্কুলে যায়নি? 11:30টায় তাদের স্কুল ছুটি হয়। তারপর বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে খেলে ধুলে বাড়ি ফিরতে 12টা, 12:30 বাজে। এর থেকে দেরি হলে মা বকে। তখন থেকে শুরু হয় নাওয়া খাওয়া আর ঘুমানোর তাগাদা। এখন মনে হয় 1টা বাজে। মা কি তাপুর জন্য কাঁদছে? বাপি কি খবর পেয়ে অফিস থেকে চলে এসেছে? একটু ভয়, একটু মন খারাপের মধ্যে সে টের পেল তার খিদে পেয়েছে। এই ছেলে, বইচি গ্রাম তো এসে গেছে, তুমি নামবে না? সেই কাকুটা। তাপু ধর্মর করে উঠে পড়ল, তারপর ঠেলে ঠুলে নেমেও পড়ল। ওর ইচ্ছা ছিল ট্রেনটা যত দূর যায় ও যাবে, তারপর ভাববে কোথায় যাবে। কিন্তু শেষ পর্যন্ত বইচি গ্রামেই নামতে হলো। ট্রেনটা স্টেশন ছাড়তেই চোখে পড়ল প্রায় জনশূন্য প্ল্যাটফর্ম। তাপু এদিকে কোনোদিন আসেনি, ফলে এদিকটা সে একদমই চেনে না। স্টেশনের বাইরে 2-3টে টোটো দাঁড়িয়ে। তার মতো ছোট বাচ্চাকে টোটোর কাকুগুলো ঘুরেও দেখল না। খুব জল তেষ্টা পেয়েছে। সামনের গুমটিতে বোতলে জল দেখতে পাচ্ছে, কিন্তু তার কাছে মাত্র 56 টাকা আছে। এতেই চালাতে হবে, জল সে কিনে খেতে পারবে না। একটু দূরে একটা আইসক্রিম কাকু ঝিমোচ্ছে। তাপু একটা কাঠি আইসক্রিম কিনে ফেলল। ভাদ্র মাস, গুমোট গরম। সে এখন কোন দিকে যাবে? কাউকে জিজ্ঞেস করলে পাছে ঝামেলায় পড়ে, তাই সে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো। যতদূর চোখ যায় সামনে ধানের ক্ষেত, মাঝে আঁকাবাঁকা আলপথ। অনেক দূরে কয়েকটা বড় গাছ, কিন্তু কোথাও কোনো ঘর বাড়ি তার চোখে পড়ল না। আলপথ ধরেই হাঁটতে শুরু করলো, কিন্তু হারিয়ে তো সে এখনো যায়নি। সে বইচি গ্রামে নেমেছে। এখান থেকে ফিরতি ট্রেনে উঠলেই বাড়ি চলে যেতে পারবে। তাহলে এরপরও কি করবে? কি করলে হারানোটা ঠিকঠাক হবে? ব্যাগের মধ্যে অঙ্ক খাতাটা পিঠে যেন কাটা ফোটাচ্ছে। 7-5 ভাবতে ভাবতে অনেক দূর চলে এসেছে। গরমে ঘেমে নিয়ে একসা। 2টো জামা পরে আরো কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে দেখলো একটু সামান্য দূরেই একটা ঝাঁকালো বট গাছ। তাপু ওখানেই একটু বসবে, একটু বিশ্রাম নিয়ে যা হয় করা যাবে। গাছতলায় বসে খুব আরাম লাগলো। স্কুলের জামাটা খুলে ব্যাগে ঢুকিয়ে টিফিন বক্সটা বার করলো। পাউরুটি, মাখন, কলা আর একটা লাড্ডু। কলাটা কালচে হয়ে গেছে। অন্য সময় হলে সেটা খেত না, কিন্তু এখন নিরুপায়। গোগ্রাসে খাবারটা খেয়ে নিয়ে বেশ একটু ভালো লাগলো। ছায়াতে বসেছে বলে ঘামে ভেজা জামাটা বেশ আরাম দিচ্ছে। রোদের তাপটাও যেন একটু কমেছে। সে ব্যাগটায় ভর দিয়ে আরাম করে বসল। কি চমৎকার সন্ধে! তারা ভরা আকাশ, হালকা নীল আলোয় চারিদিক মায়াময়। রূপোর থালার মতো একটা চাঁদ, আর তার মাঝখানে চরকা বুড়ি বসে সুতো কাটছে। সুন্দর একটা গন্ধ পাচ্ছে সে। তার সাথে মাটির সোঁদা গন্ধ মিলেমিশে আছে। হাত পা ঝেড়ে যেই না উঠতে যাবে, দেখে এক সুন্দর মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা তার থেকে মাথায় বেশ খানিকটা বড়, কিন্তু কেমন যেন অন্যরকম। মাথায় একটা চকচকে রুপোলি হেয়ার ব্যান্ড, তাতে ছোট ছোট সাদা স্টার হীরের মতো ঝলমল করছে। ভারী চমৎকার একটা সাদা গাউন পরে আছে। আর একটু কাছে এলে সে ভালো করে ঠাহর করে দেখলো মেয়েটির দুপাশে 2টি দুধ সাদা ডানা। ও হরি, এ যে একটা আস্ত পরী। সে গল্পের বইতে আর টিভির কার্টুনে অনেক দেখেছে।
তাপু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটি এগিয়ে আসছে। তুমি তাপু তো? আমার নাম তপব্রত মল্লিক, ডাকনাম তাপু। তুমি তো পড়ি, তাই না? ভারী মিষ্টি হেসে পড়ি তার পাশটিতে বসলো। তাপু দেখলো হাতে একটি জাদুদণ্ড, পরীদের যেমন থাকে আর কি। তাপু নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ঠিক দেখছে তো, তার পাশে একটা জ্যান্ত পরী। তুমি কোথায় থাকো গো? পরী বলল, আমি সব জায়গায় থাকি তাপু, আমার আলাদা কোনো বাড়ি নেই। তবে সোনাঝরা দিন, তারা ভরা রাত, ফুলের গন্ধ মাখা মিষ্টি হাওয়া, খুশিয়াল বাচ্চাদের হাসি, সাদা মনের মানুষ যেখানে থাকে সেখানে থাকতে ভালোবাসি। তুমি কোথায় থাকো? আমি দামোদর নদের ধারে এক শহরে থাকি। খুব বড় নয় আমাদের জায়গাটা, কিন্তু খুব ভালো। তারা ভরা রাত আছে, সোনাঝরা দিন আছে, পুজোর সময় নদীর চরে কাশেদের মেলা বসে। আর পাখি যে কত আছে তা তুমি গুণে শেষ করতে পারবে না। কিন্তু ওখানে তো কোনোদিন তোমাকে দেখিনি। পরী ঠোঁট টিপে টিপে হাসতে থাকে। আমি তো ছিলাম, কিন্তু তুমি আমায় দেখতে পাওনি। তোমার যখন অনেক বন্ধু ছিল, আজ তো এখানে কেউ নেই, তাই আমি তোমার সাথে গল্প করতে এসেছি। তা তুমি বাড়ি ছেড়ে এত দূরে কি করতে এসেছো? আমি না এবার অঙ্কে গোল্লা পেয়েছি, তাই আমাকে হারিয়ে যেতে হবে, না হলে বাড়িতে খুব বকবে। তারপরে দীপালি ম্যাম খাতাটা বাপিকে দিয়ে সই করিয়ে জমা দিতে বলেছে। আমি সব অঙ্কই করেছিলাম, কিন্তু কি করে যে সবগুলোই ভুল হয়ে গেছে। তাপু দেখলো পরীও বেশ চিন্তায় পড়ে গেছে। তার একটু খটকা লাগলো। সত্যি পড়ি তো? তাহলে এতে আর চিন্তার কি আছে? এই ভাবনাটা যেই না মনে এলো, তাপুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, তোমার তো জাদুদণ্ড আছে, তুমি আমার খাতার অঙ্কগুলো ঠিক করে দিতে পারো না? আর একটা কাজও করে দিতে হবে, দীপালি ম্যামকে ভুলিয়ে দিতে হবে যে আমি গোল্লা পেয়েছি। পরীর আলো আলো মুখটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। ছলছলে চোখে সে বলল, কি জানো, পরীদের দেশে অঙ্কই না, পড়াশোনাও না, আছে ফুল, পাখি, গাছপালা, আলো, অন্ধকার, এই সব। ছোট পরীরা সেই ফুল, পাখি, গাছপালা, সূর্যের আলো আর রাতের আকাশকে ভালোবাসতে বাসতে তাদের সাথে থাকতে থাকতেই সব শিখে যায়। তাই এই কাজটা আমি পারবো না। এতক্ষণ তাপুর বেশ ভালোই লাগছিল পরীর সাথে গল্প করতে, কিন্তু অঙ্ক জানে না শুনে সে বেশ অবাক হলো। টুবলুদা পারে, সুদীপ পারে, আয়ুষ পারে, আর পরী পারে না? ওদের তো ডানা নেই আর জাদুদণ্ডও নেই। তাকে চুপ করে থাকতে দেখে পরী বলল, আমি তো তোমাকে অঙ্ক করে দিতে পারবো না, তবে তোমাকে একটা জিনিস আমি দিতে পারি। কি জিনিস? তোমাকে আমি অঙ্ক করার ইচ্ছে দিতে পারি। শুধু অঙ্ক কেন, ইচ্ছে থাকলে যে কোনো ভালো কাজ করা যায়, সেই ইচ্ছে তোমায় আমি দিতে পারি। তাপু কিছু বলার আগে পরী কোথায় হারিয়ে গেল। সে চোখ কুচড়ে এধারে তাকালো, ওধারে তাকালো, কিন্তু কোথাও দেখতে পেল না। তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথাটাও কেমন ঝিমঝিম করতে লাগলো। তপব্রত, তপব্রত! অনেক দূর থেকে মেয়েরই আওয়াজে কেউ তাকে ডাকছে। নিশ্চয়ই দীপালি ম্যাম তাকে ধরে নিয়ে যেতে এসেছেন। তাপু ধর্মর করে উঠতে যেতেই কেউ তাকে চেপে ধরে শুইয়ে দিল। চোখ মেলে দেখল সে এক অচেনা বাড়ির বিছানায় শুয়ে। কারেন্ট নেই, একটা লণ্ঠন জ্বলছে। একজন বয়স্ক মানুষ তার মুখের উপর ঝুঁকে রয়েছেন। এদিক ওদিক তাকিয়ে সে তারাভরা আকাশ বা পরী কিছুই খুঁজে পেল না। তাকে চোখ মেলতে দেখেই সেই দাদু বলে উঠলেন, যাক বাবা, জ্ঞান ফিরেছে। মানু, ওকে একটু শরবত দে। তারপর নানা প্রশ্ন, সে কার সাথে, কোথা থেকে এসেছে, ওই বটতলায় কি করছিল, কোথায় যেতে চায়। তাপু ঘাবড়ে গেল। এই দাদুই নাকি তাকে বটতলা থেকে তুলে এনেছেন। তার গায়ে তখন খুব জ্বর, জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। স্কুলের বই থেকে নামটা জেনেছেন, কিন্তু আর কিছু জানতে পারেননি। তাপু চুপ। তার মানে সে মোটেই হারিয়ে যেতে পারেনি। একটু অপেক্ষা করে মাসি বলে উঠল, বাবার ফোন নম্বর জানা আছে? না হলে কাল সকালে থানায় খবর দেওয়া ছাড়া উপায় নেই। থানার নামে গড়গড় করে শুধু বাপির নম্বর নয়,
তাপু সবই বলে ফেলল। তারপর যা হয়, বিস্তর ঝামেলা করে পরের দিন মা বাপি এসে হাজির। তাপু দেখল কেঁদে কেঁদে মায়ের চোখ ফুলে গেছে। তার রাগী বাপির মুখটাও কেমন করুণ দেখাচ্ছে। ওর খুব কষ্ট হলো। তাপু তো আর চিরদিনের মতো মা বাপি তুলতুলিকে ছেড়ে চলে যেতে চায়নি, শুধু কিছুদিনের জন্য হারিয়ে যেতে চেয়েছিল, যাতে অঙ্কে রসগোল্লা আর টুবলু দাদার মতো হতে না পারার জন্য বকা খেতে না হয়। ফেরার পথে গাড়িতে মা ওকে সারাক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলেন। গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বললেন, তোর যতটুকু মনে হবে ততটুকুই পড়বি, মন না চাইলে একটুও পড়তে হবে না, স্কুলে যেতেও হবে না। কিন্তু তা বললে কি হয়? স্কুলে না গেলে সুদীপ, পরাগ, পবিত্র, আয়ুদের সাথে দেখা হবে না, খেলার পিরিয়ডে ফুটবল পেটাপিটি হবে না, সরস্বতী পুজোর দিন একসাথে বসে খিচুড়ি খাওয়া হবে না, আরও কত কত না হওয়া থেকে যাবে। স্কুল তো যেতেই হবে। তাছাড়া পড়ি তো তাকে ইচ্ছে দিয়েই দিয়েছে, ইচ্ছের জোরে পাশটুকু সে করেই যাবে। পরীর কথা সে কাউকেই বলবে না, এমনকি মাকেও নয়। সে মায়ের বুকের আরও গভীরে হারিয়ে যেতে যেতে বলল, মা গো, স্কুলে আমি যাব, পড়াশুনো করে পাশও করব, তবে টুবলুদার মতো নয়, আমি আমার মতোই হব। তাহলে তুমি আর বাপি আমায় ভালোবাসবে তো? মা আলো আলো মুখে আর শিশির মাখা চোখে তাপুকে আরও জোরে আঁকড়ে ধরলেন।